স্বর কি? আজকে যত তাজা থাকবেন গোবিন্দ সেবায় তত লাগবেন। আর নেতাই গৌর হরিবোল বলে রাধা রানী কি, তাহলে হরিবোল হয়ে যাবে। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। ভক্ত চালাক না ভগবান চালাক? জোরসে বলবেন, অনেকে ভয়ে বলছে না। ভক্ত চালাক না ভগবান চালাক? শুনেছেন ভক্ত চালাক, কিন্তু দেখুন তো কে চালাক, একটু প্রমাণ দেখুন। একজন বুড়িমা প্রত্যেক দিন ভগবানকে ডাকতো, দেখা দাও দেখা দাও দেখা দাও। এই যে দেখান কতদিন ডাকছে। বুড়ি মায়ের বয়স 60 বছর, 80 বছর পর্যন্ত ডাকছে। কত বছর হলো? 60 থেকে 80 কত বছর? 30 বছর নাকি? আমি যখন 30 বছর বলছি, মায়ের বলছে হ্যাঁ, কি ভক্তি ভরে বলছে। 30 বছর। কত মন দিয়ে শুনছেন প্রমাণ। হে গোবিন্দ দেখা দাও দেখা দাও, মন দিয়ে শুনবেন। হে গোবিন্দ দেখা দাও দেখা দাও দেখা দাও। ভগবান বলল, বুড়ি ডাকলি বছর 20, বল তুই কি চাস বুড়ি। বুড়ি বলল, হে গোবিন্দ আমার 3টে জিনিস নাই, দিয়ে দাও চলে যাও। ভগবান বলল, কি কি নাই? আমি চোখে দেখতে পাই না, চোখ দাও। আমার ছেলের বিয়ে হয় নাই, বিয়ে দিয়ে দাও। আর আমার সোনা দানার টাকা পয়সা নাই, আমাকে সোনা দানার টাকা পয়সার মালিক করে দাও। ভগবান বলছে, বুড়ি ডাকলি বছর 20, সে তুই এত চাইলি, তোকে 3টে দেবো না, যা দেবো একটা দেবো, তোকে 3টে দেবো না। বুড়ি বলছে, তাহলে তোমাকে ডাকতেও ছাড়বো না, তুমি না দিলে তোমাকে ডাকতে ছাড়বো না। বুড়ি বলছে, হে গোবিন্দ চোখ দাও, ছেলের বিয়ে দাও, আর সোনা দানা টাকা পয়সার মালিক করে দাও। ভগবান বলছে 3টে দেবো না। বুড়ি তাহলে বলছে, তোমাকে ডাকতেও ছাড়বো না, তুমি যাও দেখিনি। ভগবান চলে যাচ্ছে, বুড়ি ডেকেই যাচ্ছে। ভক্তের ডাকে ভগবানের সাড়া দেওয়া কর্তব্য। তাই ভগবান এসে একটা অপশন দিল। এই বুড়ি বলে কি, যা চাইবি একটা চা, চোখ নিবি তো চোখ নে, ছেলের বিয়ে নিবি তো বিয়ে নে, আর টাকা পয়সা সোনা দে না নিবি তো তাই নে। বুড়ি বলছে, না ঠাকুর, ছেলের বিয়ে হলে সোনা পাবো না, আর চোখ না পেলে দেখতে পাবো না। আমার সোনা দানাও চাই, ছেলের বিয়েও চাই, আর ওই চোখে দেখতেও চাই। তখন বুড়ি মাকে ভগবান বলছে, যা চাইবি একটা বর এই চেয়ে নে। তখন বুড়ি তখন বলছে, তুমি যদি যাও ডালে ডালে, আমি যাব পাতায় পাতায়। এমন একটা বর চেয়ে নেবো, চোখও পাবো, ধীরে এমন একটা বর চেয়ে নেবো, চোখও পাবো, ছেলের বিয়ে হবে, সোনাদানা টাকা পয়সা হবে। একটা বর চাইলে হবে তো? বলে হ্যাঁ, একটা চা, 3টে দেবো না, একটা চা। সঙ্গে সঙ্গে বুড়ি বলছে, 5 মিনিট বসো। গোবিন্দ বলছে, 5 মিনিট মানে আমি 50 মিনিট বসতে পারি। বুড়ি মা তখন মাথা চুলকাচ্ছে, বলছে চোখও হবে, ছেলের বিয়ে হবে, সোনাদানা হবে, অথচ একটা বর চাইতে হবে। হ্যাঁ গোবিন্দ, পেয়ে গেছি। বলে কি, আমাকে এমন একটি বর দাও, আমি যেন সোনার খাটে বসে নাতি নাতনিদের খেলা করতে দেখতে পাই। কি বুঝলেন? আমি যেন সোনার খাটে বসে নাতি নাতনিদের খেলা করতে দেখতে পাই। সোনার খাট মানে কত টাকার মালিক, নাতি নাতনি মানে কি ছেলের বিয়ে হলো, সুদ সমেতে পেয়ে গেল। এই দিয়ে দেখান মায়েরা। তাহলে কি, একটা যে জনে কৃষ্ণ বজে সে বড় চালাক। আমরা অনেকে বলি, দেখবেন সংসারে জ্বালায় কি বলি, সবার মরণ হয়, আমার কেন হয় না? বলেন না মায়েরা? আপনাদের মেদিনীপুরে বলেন না, অন্য জায়গায় বলে। বাবারা বলছে, দেখবেন ঘরে গিয়ে প্রতিদিন বলে। কি বলে? সবার মরণ হয়, আমার কেন হয় না? আমার দিকে তাকান। একজন বুড়িমা একদিন কাঠ কুড়োতে গেছে জঙ্গলে, নিয়ে সঙ্গে সঙ্গে কাঠের বোঝাটা তুলতে পারছে না। বলছে, হে গোবিন্দ এত আমার কষ্ট, 70 বছর বয়স, এবার তুমি তুলে নাও, এবার তুমি তুলে নাও। ভগবান এসে বলছে, বুড়ি তোকে আর কষ্ট করতে হবে না, তোকে তুলে নিলাম যা। বুড়ি বলছে, না আমাকে তোলার কথা বলি না, আমার কাঠের বোঝাটা তুলে আমাকে মুক্তি দাও, ওটা বলি নাই। তার মানে কি, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। আমরা কেউ মরতে চাই না। এই জন্য মায়েরা শাস্ত্র কি বললো, হাতে করো কাম আর মুখে বলো হরি। তালে তালে সবাই মিলে একসঙ্গে একসঙ্গে, হাতে করো কাম, তালি, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তরি। তালি, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তরি। হাতে করো কাম মুখে বলো হরি, মানব জন্ম তোমাদের যাবে গো তরি। ও মায়েরা, আমাদের দেখবেন কি আছে বলুন তো,
যখন শক্তি থাকে তখন আমরা অজুহাত দেখাই, ভগবানের মন্দিরে যেতে পারবো না, অজুহাত। আর যখন শক্তি থাকে না তখন আমরা কি খুঁজি বলুন তো? শক্তি খুঁজে বেড়াই, হে গোবিন্দ শক্তি দাও, তোমার মন্দিরে যেতে পারছি না। আমাদের অজুহাতটা কি বলুন তো? অনেকে বলে দাদা কীর্তন শুনতে যাবেন না, তো বলে আর বলো না সংসার করেছি, কি দুঃখ করে বলে সংসার করেছি। আবার অনেকে বলে আমার মতো হতভাগাকে কি ভগবান ডাকে গো, কি দুঃখ করে বলে। আর যখন বাজারে থলেটা নিয়ে যায় তখন তো বলে না আমার মতো হতভাগাকে কি বাজার ডাকে গো, তখন দিব্যি চলে যায়। আমরা বলেছি সংসার করেছি। মায়েরা হাত তুলে বলুন তো কে কে সংসার করেছেন? হাত তুলে বলুন। সবাই করেছেন? সবাই? আচ্ছা এইদিকে তাকান, এইদিকে তাকান। সংসার আপনি করেছেন না আপনার দাদু করেছে? না না, আপনি কি বাড়িটা করেছেন? আপনার জায়গাটা ছিল, আপনার দাদু কিনে দিয়ে গিয়েছিল, সে সংসার করেছিল। আস্তে, সে সংসার করেছিল। তাহলে কৃষ্ণ ভজিবাত্তরে জীব সংসারে আইনু, তাহলে সংসার ছিল। আপনারা যে বলছেন সংসার করেছি, না। আর সত্যিকারে বিচার করবেন, হুট করে তুলে দেবেন না। সত্যি কি সংসার করেছেন? এইবার হাত তুলুন কে কে সংসার করেছেন। সব ব্রহ্মচারী নাকি? कोई नहीं संसार किया, सब सन्यास बन का किया। अरे अच्छा मायरा, সংসার সুখের হয় পুরুষের গুণে। বাবারে দেখছেন পাওয়ার, দেখছেন তো? আপনাদেরকে কেমন ডাউন করছে দেখছেন? এতক্ষণ দু চারজন চুপ করেছিল, যেই না বললাম সংসার সুখের পুরুষের গুণে, তখন না আমার গুণে কি পাওয়ার। হ্যাঁ, সংসার সুখের হয় কার গুণে? হ্যাঁ, এক হাতে তালি বোঝে, এক হাতে তালি বাজে। সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার স্বামী। আর পার্টি যদি এরকম করে দরজা খোলো আসন, তাহলে আর সংসার সুখের হয়? তবে আপনাদের এখানে একটা ভালো জিনিস পেলাম, খবর পেলাম, দাদার কাছেও পেলাম, সব জায়গায় পেলাম, এখানে মাতাল নাই। না আছে, পার্টি আছে। তবে আস্তে আস্তে কিছু মনে করেন না করেন, আমি কিন্তু মাতালকে সম্মান দিই। বলবেন কেন দিই? দেখবেন আলু পেঁয়াজের দাম বেড়ে গেছে বলে দেখবেন রাস্তাতে ধর্মঘট চলে, দাম কমাও দাম কমাও। মদের দিনের পর দিন এত দাম বাড়ছে, মাতালদের ধর্মঘট দেখেছেন কোথাও? এটা কত ভদ্র বলুন তো? হ্যাঁ, আবার দেখবেন অন্ধকারে কোথায় টিম টিম করে লাইট জ্বলছে, দিব্যি সুসু করে ঢুকছে, আর কোনো কথা নাই বার্তা নাই। লকডাউনের সময় দেখবেন ঘর থেকে বেরোতে পাচ্ছেন না, আর মদের দোকানে লাইন দিয়ে মারামারি চলছে, পুলিশ লাঠিতে করে ছাল ছুলে দিচ্ছে, তাও সরছে না। কেন? এমন একটা জিনিস পেয়ে গেছে আর কি। না না, এই জন্য আপনাদেরকে বলে রাখি, ওই মদে খেলে, এই মদে খেলে খেতে খেতে লাংস কিডনি লিভার নষ্ট হয়ে যায়। আনন্দ পেতে পেতে নিরানন্দের সাগরে চলে যায়, সাগরে চলে যায়। কিন্তু হরিনাম এমন একটা মদ, এই মদ এমন একটা মদ, কেউ যদি একবার খেয়েছে তবে আনন্দ পেতে পেতে একদিনে পরমানন্দ গোবিন্দের চরণ লাভ হয়ে গেছে, লাভ হয়ে গেছে। মায়েরা তাই তালি দিয়ে সবাই মিলে একসঙ্গে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তোর। হাতে করো কামাল মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তোর। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তোর। হাতে করো কাম মুখে বলো হরি, মানব জনম তোমাদের যাবে গো। আপনাদের সময় করে দিই। অনেকে বলে না হরিনাম করার সময় নেই। ভগবান মহাপ্রভু বলেছেন যেখানে সেখানে যেভাবে হরিনাম করা যায়। আপনি ঝাঁট দিচ্ছেন কিভাবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভজ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তোর। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তোর। মায়েরাই দিয়ে দেখান, সংসার ত্যাগ করে ভগবানকে পাওয়া যায় না, সংসারে পাওয়া যায়। শাস্ত্র কি বললো সুরে সুরে শুনবেন। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুং দিয়ে যাই বৃন্দাবন। বৃন্দাবন বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে।
এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। শ্রীনন্দের নন্দন। মায়েরা সংসারে মনে মনে ভাবছেন ভগবান পাবো, বৃন্দাবনে যাব, মাঝ রাস্তায় মনে পড়ে গেল ছেলেটার চাকরি হয় না, মেয়েটার বিয়ে হয় নাই, এরকম পিছু চিন্তা যারা আছে ভগবানকে পাবে না। পেয়েছিল কে? জনক ঋষি রাজা, যিনি পূর্ণত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সংসারে ত্যাগ করেন নাই, সোনার পুরীতে বসে থাকতো, মনকে সেজে গোলকে রাখতো। এরকম যদি ত্যাগী হওয়া যায়, শ্রীকৃষ্ণের চরণে পাওয়া যায়। মায়েরা আপনাদের 2-4 ভরি সোনা হলে কত অহংকার হয়ে যায়, চমকে যাবেন শুনলে। সীতার বাবা জনক রাজা যে বাড়িতে বাস করতো না, গোটা বাড়িটা সোনা দিয়ে মোড়া, সোনার ভেতরে বসে থাকতো, কিন্তু মন রাখতো গোবিন্দ সোনাকে। আপনাদের কাছে নিবেদন রইল, হাতে থাকবে সোনার বালা, গলায় থাকবে মালা, নাকে থাকবে আপনাদের নাকের নথ, অনেক কিছু থাকবে মা, কিন্তু যতই সোনা থাক মন কিন্তু গোবিন্দের চরণ রাখবেন। কেন বলুন তো? আপনি যে সোনা পড়েছেন, রাস্তায় দূরে দূরে যাচ্ছেন, দেওয়া থেকে যখন প্রাণ বেরিয়ে যাবে, ওই সোনা নিয়ে বাড়িতে কারাকারি মারামারি চলবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন, আপনি সোনা পরবেন, তার ফাঁকে তুলসীর মালা পরবেন। কি বলছে? পাকালা মাছ পাকে থাকে, পাকালা মাছ পাকে থাকে, তুলে দেখবে বর্ষাকালে, পাকালা মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই, পাক খেয়ে বড় হলো কিন্তু পাকের দাগ লাগে নাই। সংসারে যারা ভক্ত পাকালা মাছ, সংসারে দুঃখ মাঝে হাবুডুবু খাচ্ছে দুঃখের মধ্যে, কিন্তু যারা কৃষ্ণ কথা হরি কথা বলে, তাদের শরীরে কোনোদিনই দুঃখের ছাপে থাকে না, সদা আনন্দময় হয়ে যায়। যখনই বর্ষা আসে, পদ্ম পাতা জলে ভাসে, বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগই লাগে না। এই রকমে যদি ত্যাগী হওয়া যায়, তবে শ্রীকৃষ্ণের চরণে পাওয়া যায়। ও মায়েরা, পদ্ম পাতার ওপর বর্ষাকালে এত জল পড়ে, কিন্তু পদ্ম পাতার গায়ে দাগ হয় না। যারা ভক্ত পদ্ম পাতার মতো, সংসার দুঃখের ছাপ তার শরীরে থাকে না। সংসারে থেকে ভগবানকে পাওয়া যায়, সংসারে বাইরে পাওয়া যায় না। আমার দিকে তাকান। একদিন নারদ মুনি ভগবানকে বলল, প্রভু তোমার সবচাইতে বড় ভক্তকে? ভগবান বলছে, নারদ, এই সব আছে সবচাইতে বড় ভক্ত, সংসারে যারা থাকে আমায় ডাকে তারা বড় ভক্ত। নারদের মাথায় আগুন জ্বলে গেল। দিন নাই রাত নাই, আমি নান করে মরলাম, আর সংসারী ভক্ত একবার দিনের মাথায় হরিনাম করলো, এরা বড় ভক্ত হলো কি করে? ভগবান বলছে, নারদ, সংসারে থেকে যারা ডাকে তারা বড় ভক্ত। ভগবানকে নারদ বলল, তুমি প্রমাণ দিতে পারবে? বলে, হ্যাঁ দেবো। কি প্রমাণ দেবে? নারদ, প্রমাণ নাও। কি? তোমাকে 1 বাটি সর্ষের তেল দিলাম, কানাই কানাই পরিপূর্ণ, এই তেলটাকে নিয়ে 50 হাত যাবে, 50 হাত আসবে, 1 ফোঁটা তেল যেন না পড়ে। নারদ বলছে, কোনো ব্যাপার নাই, 50 হাত যাবো, 50 হাত আসবে, 1 ফোঁটা তেল পড়বে না। আমার দিকে তাকান। নারদ কাঁপতে কাঁপতে 50 হাত গেছে, 50 হাত এসছে। প্রভু 50 হাত গেলাম, 50 হাত এলাম, 1 ফোঁটা তেল পড়ে নাই। ভগবান বলছে, নারদ, তুমি যে 50 হাত গেলে, 50 হাত এলে, আমার কথা কবার বলেছিলে? 1 বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলাম। তুমি তো 1 বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলে। একজন সংসারী ভক্ত তেলের কথা ভাবে, চালের কথা ভাবে, ডালের কথা ভাবে, সংসারের কথা ভাবে, তারপর আমার কথা ভাবে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তরি। উলধ্বনি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমাদের যাবে গো তরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তরি। হাতে করো কাম মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তরি। এইদিকে মায়েদের ভগবান ভজনা চিড়িয়াউলি চিড়ে ভানার মতো। আপনাদের ঢেঁকি আছে? জোরে বলুন হ্যাঁ না না। যদি আছে তাহলে বলবেন, কাল সকালে দেখে তারপর বাড়ি যাব। আছে কি? আচ্ছা, ঢেঁকি না আগে ছিল তো, দেখেছেন তো? আচ্ছা জোরে বলুন তো, যে ঢেঁকিতে পা দেয় তার টেনশন বেশি না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? আমি শুনতে পাচ্ছি না কিন্তু। যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি। আচ্ছা দেখবেন দেখবেন দেখবেন, কথাটা উল্টে দেবো, পা দিলে টেনশন বেশি। আচ্ছা বলুন তো, মেয়ে যদি গর্ততে হাত দেয় আর মা যদি পা দেয়, কার টেনশন বেশি? জোরে বলুন। মায়ের টেনশন মা, আর মা না হয়েছে যা হয় যা 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 বোঝেন, যা বোঝেন না বোধহয় নাকি? আপনাদের যা নাই তো বুঝবেন কি করে? না বলে জায়ের যে কি জ্বালা। এদিকে যা যা যদি হয় তাহলে কি বলবে? তোর যা হবে হোক না কেন, তোর যা হবে হোক না কেন। মায়েদের ভগবান ভজনা রামকৃষ্ণ দেব বলছে,
চিড়ে আউরির চিড়ে ভানার মতো বাচ্চাকে কোলে করে স্তনে পান করায়। এক হাতে বাচ্চাকে কোলে করে স্তনে পান করায়, এক হাত গর্তের মধ্যে তালে তালে রাখে। একদিকে খরিদ্দার এসে জিজ্ঞেস করে, দিদি 5 টাকা চিড়ে দাও, কালকের 5 আজকের 5 হলো তোমার 10। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমাদের যাবে গোতরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। হাতে করো কামার মুখে বল হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। ভগবান শ্রীকৃষ্ণ সুবলকে খুব ভালোবাসত। সুবলকে সঙ্গে নিয়ে কোথায় চললো? কালিয়নাগকে দমন করার জন্য। মায়েরা এইদিকে তাকাবেন, যখন কালিয়নাগকে দমন করবার জন্যে যেই না যমুনার কূলে গেছে, হঠাৎ দেখতে পেল একটা কদম্ব বৃক্ষ। আপনার বৃন্দাবনে গেলে দেখবেন এখন কদম্ব বৃক্ষ আছে। যে কদম্ব বৃক্ষটা এখনো বেঁচে আছে, মায়েরা বৃন্দাবনে গেলে কদম গাছটা এখনো বেঁচে আছে। কেন বেঁচে আছে বলুন তো? পরশমণির পরশ পেয়ে বেঁচে আছে। ভগবান কৃষ্ণ পরশমণি, তার পরশ পেয়ে গাছটা বেঁচে আছে। আর কেন বেঁচে আছে না, গরুর তার মায়ের দাসিত্ব মোচন করবার জন্যে স্বর্গ থেকে অমৃত এনে ওই গাছটার উপরে রেখেছিল, এই জন্য গাছটা এখনো অমর হয়ে আছে। ভগবান কি করলেন কালিয়নাগকে দমন করবার জন্যে? হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন ধ্বনি, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন। চড়িলেন চড়িলেন চলিলেন চড়িলেন কদম্বেরি ডালি, ওরাজে চড়িলেন কদম্বের ডালে, চড়িলেন কদম্বেরি ডালি, ওরাজে চড়িলেন কদম্বের ডালে। কদম্বের উপরে চড়ি ঘনমাল ছাটি মারি, কদম্বের উপরে চড়ি ঘনমাল ছোট মারি, কদম্বের উপরে চড়ি ঘনমাল ছাটি মারি, আরে কদম্বের উপরে চড়ি ঘন মারি ছাটি মারি। ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন কালী দহ জলে, ওরাজে ঝাঁপি দিলেন কালী দহ জলে, ঝাঁপি দিলেন কালী দহ জলে। ওই দেখো ঝাঁপি দিলেন কালী দহ জলে। দরে পর রাখে না রে, দর্পণা কেনারে, কারো দরে পর রাখে না রে, দর্প হরি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে, দর্পণারে প্রাণ গোবিন্দ কারু দর্পণা কেনারে, দর্প হরি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে, দর্পণা কেনারে, কারু দর্পণা কেনারে। ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন কালী দহ জলে। ওরাজে ঝাঁপি দিলেন কালী দহ জলে। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। যখন গোপাল গোবিন্দ যখন জলে ঝাঁপ দিয়েছে, তখন বৃন্দাবনের অবস্থা কেমন? বৃন্দাবনে কালিয়নাগকে কৃষ্ণ দমন করবে বলে জলে ঝাঁপ দিয়েছে, তখন ছোট ছোট সাপগুলো যেমন বৃষ্টি হলে পাথর পড়ে, শিলাবৃষ্টি হয়, কিন্তু বৃন্দাবনে কি বৃষ্টি হচ্ছে? সর্প বৃষ্টি হচ্ছে। পথে পথে সাবে দেখা যায়, পথে পথে সাবে দেখা যায়, বৃন্দাবনের পথে 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 সাবে দেখা যায়। বৃন্দাবনের পথে 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 সাপ দেখা ও যে বৃন্দাবনের পথে 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 সাপ দেখা যায়। আশ্চর্য ব্যাপার, কালিয়নাগকে কৃষ্ণ দমন করেছিল, চারিদিকে খালি সর্প বৃষ্টি হচ্ছে। কেন? সাপেদের রাজা কালিয়নাগকে কৃষ্ণ দমন করছে বলে সাপগুলো ফনা বিস্তার করে বিষ উদ্গার করছে, গোটা বৃন্দাবন অন্ধকার হয়ে গেল। মায়েরা বলুন তো, যখনই সুবল খবরটা দিল, মা তোমার ছেলে কৃষ্ণ জলে ঝাঁপে দিয়েছে, মায়েরা তার আগে যশোমতী, মায়েরা কিছু মনে করবেন না, ছেলেদের বিপদ হলে বাড়িতে কে আগে জানতে পারে? বাবা না পিসি? জোরে বলুন কে? বাবা না মাসি? কে? মা জানতে পারে। যশোমতী যখন দেখলো আজকে গোপাল বনে গিয়েছে, তখন সঙ্গে সঙ্গে যশোমতী বলছে, ওরে আমি আজকে স্বপ্ন দেখেছি, হ্যাঁ, যে আজকে আমার গোপালকে সাপে ধরেছে। যশোমতী কহে, দারুণ স্বপ্ন দেখেছি রজনী শেষে, আমারও গোপালে ভুজঙ্গে বেরোলো, আদি আমার গোপালে ভজঙ্গি গেল, আমারও গোপালে ভুজঙ্গে বেরোলো, আমার গোপালে ভুজঙ্গে বেরোলো, জারিল বিষম বিষে, আমার গোপালে ভজঙ্গি গেল, আমার
স্বপন দেখে চমকে ওই উঠিলাম আমি স্বপন দেখে চমকে উঠলাম আমি স্বপন দেখে চমকে উঠিলাম আমি স্বপন দেখে চমকে আমি উঠলাম ঘুমের ঘরে হাত বুলালাম স্বপন দেখে চমকে ওই আমি উঠিলাম ঘুমের ঘরে হাত বোলালাম আমি স্বপন দেখে চমকে ওই উঠিলাম আমি ঘুমের ঘরে হাত বোলালাম স্বপন দেখে চমকে ওই আমি উঠলাম ঘুমের ঘরে হাত বোলালাম স্বপন দেখে চমকে ওই আমি স্বপন দেখে চমকে উঠলাম জারিল বিষম বিষে আমার স্বপ্নটা বোধহয় সত্যি হয়ে গেল রে ও রোহিণী দিদি আমার স্বপ্ন বোধহয় সত্যি হয়ে গেল আমি স্বপ্ন দেখেছি আমার গোপালকে সাপে ধরেছে কিছুক্ষণ পরে মনে মনে ভাবছে নিশ্চয়ই গোপালে বিপদ হয়েছে অন্যদিন আমার গোপাল বনে গেলে সিদাম সুদাম ননি নিতে আসে আজ এলো না কেন নিশ্চয়ই বিপদ হয়েছে ননি নিতে কেন সিদাম এলো না ননি নিতে কেন সীতাম এলো না ননি নিতে কেন সিদাম এলো না নিতে কেন শ্রীরাম এলো না সময় হইল গত আজ ননি নিতে কেন সীতাম এলো না সময় হলিল গত প্রকাশিয়া বলো ইহা নয় ভাই আসিয়া বলো কি গানয় বলো প্রকাশিয়া বলো ইহা নয় ভালো আসিয়া বলো ইহা নয় ভালো মনে উঠে কত শত আজ প্রকাশিয়া বলো কি গানয় বলো অন্তরে আমি গুমরে মরি ও গো অন্তরে আমি ঘুমিলে মরি অন্তরে আমি গুমরে মরি অন্তরে আমি ঘুমিরে মরি আমি কাউকে কিছু বলতে নারি অন্তরে আমি গুমরে মরি কিছু বলতে নারী অন্তরে আমি গুমরে আমি কাউকে কিছু বলিতে নারী অন্তরে আমি ঘুমিলে মরি কাউকে কিছু বলিতে নারী অন্তরে আমি ঘুমিলে মরি অন্তরে আমি ঘুমিরে মরি জারিল বিষম বিষ। মায়েরা সবাই মাথায় কাপড়টা নিন আপনার গোপালকে সবাই স্মরণ করুন সবাই মিলে মাথায় কাপড় দাদা ভাইয়েরা রুমাল তোয়ালে থাকলে সবাই করজোরে বসুন মা যশোদা গোপালের সারা দে বলে গোপাল সারা দে বলে মা যশোদা ছুটছে সবাই করজোরে বসবেন মা ছুটছে গোপাল গোপাল বলে গোপাল রে সারা দে গোপাল সারা দে উলধ্বনি মা উলধ্বনি গোপাল রে সারা দে গোপাল সারা দে সারা দে গোপাল সারা দে রে শরদে গোপাল শরদে সারা দে গোপাল সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে অভাগিনী মাঝে তোর ফুকারি কাদেরি আরে অভাগিনী মাঝে ফুকারি কাঁদে অভাগিনী মাঝে তোর ফুকারি কাঁদে রে ও যাজ অভাগিনী মাঝে তো ফোকারি কাঁদে সারা দে গোপাল সারা দে রে গোপাল রে সাদা দে গোপাল সাদা দে সারা দে গোপাল সারা দে যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে সে বাঁশি আবার বাজা সবার কানে যে বাঁশি বাজিয়ে
যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, সে বাঁশি আবার বাজা সবার কানে রে। যে বাঁশি বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, সে বাঁশি আবার বাজা সবার কানে। দেখিতে কি পাই বল, ও যারে দেখিতে কি পাইব, দেখিতে কি পাই বল, বলে দেখিতে কি পাই বল, সেই নয়নে সারা দে গোপাল, সারা নিতাই গৌর হরে বল। গোপাল রে, সারা দে গোপাল, সারা দে গোপাল রে, সারা দে গোপাল, সারা দে। ও গোপাল, সারা দে গোপাল, সারা দে। সবাই মিলে রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, জয় মদন মোহন কি। জয়। আজকে যার নিমিত্তে কীর্তন, তার ছেলে কীর্তন করাচ্ছেন। আপনাদের কাছে নিবেদন, বাবা চলে গেছেন, ওনার মা আছেন বাড়িতে। বাড়িতে যারা আছেন মায়ের কর্তব্য পালন করুন। ভগবান শ্রীকৃষ্ণ যখন কালীদহের জলে ঝাঁপ দিয়েছে, কালীনাগ মনে মনে ভাবছে, আহা কৃষ্ণ তো নয়, যে একটা পদ্ম ফুল, নীল পদ্ম। কালীনাগ মনে মনে ভাবছে, আমার কালীদহের জলে নীল পদ্ম কোথা থেকে এলো? যেন নীল কমল ভাসছি, যেন নীল কমল ভাসছে, নীল কমল ভাসছি, যেন নীল কমল ভাসছে, কালীদহের জলের মাঝে নীল কমল ভাসছে। ও যারে কালে দহে জলের মাঝে নীল কমল ভাসছে, কালীদহের জলের মাঝে নীল কমল ভাসছে। ওই কালী দহের জলের মাঝে নীল কমল ভাসছে। ও মায়েরা, কৃষ্ণের গায়ের রং কখনো নীল, কখনো কি বলুন তো? চৈতন্য চরিতামিতে বললো কৃষ্ণের গায়ের রং কেমন, শুনে নিন। আকাশে প্রচণ্ড বৃষ্টি আসে, এই যে কালো মেঘটা না, আজকে যখন আমি কীর্তন করতে আসছিলাম তখন আমাকে উনি বারবার ফোন করছিলেন গত কয়েকদিন ধরে, দাদা দেখেন যেন বৃষ্টি না হয়, ওইটাই গোবিন্দের কাছে চাইছি। ওনার অদম্য চেষ্টা। যখন সেবা হচ্ছিল তখন বৃষ্টি এসেছিল, এখন কীর্তন হচ্ছে, কোনো বৃষ্টি আছে? জোরে বলুন হ্যাঁ না না। আসলে কি বলুন তো, অদম্য চেষ্টা, অদম্য প্রচেষ্টা করব, গোবিন্দ করাবে, ভরসা রেখেছে। আজকে বৃষ্টি নাই, দিব্যি শুনছেন, বৃষ্টি হলে আপনারা আসতে পারছেন না। যেন নীল কমল ভাসছে, উলধ্বনি, যেন নীল কমল ভাসছে, নীল কমল ভাসছে, ও যেন নীল কমল ভাসছে, কালীদহের জলের মাঝে নীল কমল ভাসছে। আজ কালী দহে জলের মাঝে নীল কমল ভাসছে, কালীদহের জলের মাঝে নীল কমল ভাসছে, কালী দহের জলের মাঝে নীল কমল ভাসছে। কালীনাগ মনে মনে ভাবছে, সবাইকে তো আমি দংশন করি, একে কি করব? একে দংশনই করব না, চল করব না, দংশনই করব না। ওই একে দংশন করব না, করব পুচ্ছতে জড়াইব, দংশনই করব না। পুষ্পতে জড়াইব, দংশন করব না, পুচ্ছতে জড়াইব, দংশন করব না। একে পুচ্ছতে জড়াইব, দংশন করব না। মায়েরা, নিম পাতাকে জলে, নিম পাতাকে মিষ্টি রসে যতই ভেজান, তেতো দূর হয়। জোরে বলুন, তেতো দূর হয়। নিম পাতা, দেখবেন অসভ্য ব্যক্তি যারা হয়, নিন্দুক যারা হয়, এরা দেখবেন নিন্দা চিরকাল করবে। আর ভালো মানুষ যারা হয় এরা কিন্তু কোনোদিন নিন্দা করবে না। কেন? ভক্ত মানুষ মাথা নিচু করে চলে যায়। তাই নিন্দুক কারা হয়? যারা নিন্দা করে বেড়ায়, যার যেমন স্বভাব। সবাই লক্ষ্য করুন, এখন যেই না কালীনাগ মনে মনে ভাবছে, আমি তো পুচ্ছতে যাবো, দংশন করবো না, কিন্তু আমার স্বভাব তো দংশন করা। আমি দংশনই করিব রে, দংশন করব, আমি দংশনই করব রে, ওই আমি দংশন করব রে, পুচ্ছতে জড়াবো না, দংশনই করব রে। ওই আমি পুচ্ছতে জড়াবো না, দংশন করব রে, আমি পুচ্ছতে জড়াবো না, দংশন করব রে, পুষ্পতে জড়াব না, দংশন করব। এই যে দেখান, সবাই উলুধ্বনি,
কৃষ্ণাঙ্গে কালীনাগ হানিছে দংশন, হানিছে দংশন। পাষাণ সমান কৃষ্ণ হইল তখন। মায়েরা, কৃষ্ণের অঙ্গে যখন কালীনাগ দংশন করতে যাচ্ছে, কৃষ্ণ গোটা শরীরটাকে পাথর করে দিল। লক্ষ্য করুন, যখন বারবার দংশন করছে কৃষ্ণকে, ওই পাথরের মতো শরীরে দংশন করছে, আর কালীনাগের ফণাগুলো ভেঙে ভেঙে যাচ্ছে। আর যখনই ভেঙে যাচ্ছে, কৃষ্ণ তখন কি করলো, সুযোগ পেয়ে কালীনাগের মাথায় উঠে বসলো। কালীনাগ মনে মনে ভাবলো, আমার মনের আশা পূর্ণ হলো। বৈষ্ণব বলেছিল আমার মাথাতে কৃষ্ণের নৃত্য হবে। ওগো ফনাতে ফনাতে গমন করি, ফনাতে ফনাতে গমন করি, ফনাতে ফনাতে গমন করি, ফনাতে ফনাতে গমন করি। নটবর বেশে দাঁড়ালো হরি, নটবর বেশে দাঁড়ালো হরি, নটবর বেশে দাঁড়ালো হরি। নটবর বেশে দাঁড়ালো হরি। আহারে কত শোভা পেয়েছে, কত শোভা পেয়েছে, কত শোভা হয়েছে। ও যে কালীনাগের মাথার উপর কত শোভা পেয়েছে, মাথার উপর কত শোভা হয়েছে। কালীনাগের মাথার উপর কত শোভা পেয়েছে। কালীনাগের মাথার উপর কত শোভা হয়েছে। ও মা কালীর ফনায় নটন রঙ্গ, কালীর ফনায় নটর রঙ্গ, কালীর ফনায় নটন রঙ্গ। কালীর ফনায় নটন রঙ্গ। হেরি তনু জানু জীবন সঙ্গ, হেরিতে নুজন জীবন সঙ্গ, হেরি তনু জানু জীবন সঙ্গ। হেরিত নুজন জীবন সঙ্গ। মা বিশুদ্ধার করিছে, উদ্ধার করিছে, বিশুদ্ধার করিছে। উদ্ধার করিছে। গোবিন্দের চরণ তলে বিশুদ্ধার করিছে। গোবিন্দের চরণ তলে বিশুদ্ধার ও করিছে। যে গোবিন্দের চরণ তলে আর আনন্দ ধরে না রে, ও যে আনন্দ ধরে না রে, গোবিন্দের চরণ ও যে আনন্দ ধরে না রে, ও যে আনন্দ ধরে না রে, আজ আনন্দ ধরে না রে। বিশুদ্ধার করিছে। কৃষ্ণ বলছে, হ্যাঁ রে কালীনাগ, লোকে আমার চরণে পেলে ফুল দেয়, পুষ্প দেয়, তুই আমায় বিষ দিচ্ছিস। উত্তর শুনুন, প্রশ্ন যেমন উত্তর তেমন। কৃষ্ণ বলছে, হ্যাঁ রে কালীনাগ, লোকে আমার চরণে পেলে ফুল দেয়, পুষ্প দেয়, তুই আমার চরণে বিষ দিচ্ছিস। কালীনাগ কেঁদে কেঁদে বলে, হে গোবিন্দ, তুমি আমায় যা দিয়েছ আমি তোমায় তাই দিলাম। তুমি তো অমৃতময় ভগবান, তুমি তো ইচ্ছা করলে আমার বিষকে অমৃত করে নাও। আমি যাচ্ছে তাই দিলাম, আছে তাই দিলাম, যাচ্ছে তাই দিলাম। তাই দিলাম। ও যে গোবিন্দ তোমার শ্রীচরণে যাচ্ছে তাই দিলাম, গোবিন্দ তোমার শ্রীচরণে যাই আছে তাই দিলাম। ও যে গোবিন্দ তোমার শ্রীচরণে যাচ্ছে তাই দিলাম। গোবিন্দ তোমার ও যে হরি 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 বলে, গোবিন্দ তোমার শীতলে। 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 হরি 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 বলে যাই আছে তাই দিলাম। আরে কালীনাগ, তোর কি দেবার মতো কিছু নাই। কালীনাগ বলছে, হে গোবিন্দ, আমার প্রত্যেকটি ফণার মধ্যে একটা করে মণি আছে, এই মণি আমি তোমার চরণে দেব। ওগো ফণি মণি গণ হইয়া ভিতর, ফণি মণি গণ হইয়া ভিত, ফণি মণি গণ হইয়া ভিতর। ফণি মণি গণ হইয়া ভিত। শ্রীকৃষ্ণ চরণে হইল নত, শ্রীকৃষ্ণ চরণে হইল নত, শ্রীকৃষ্ণ চরণে হইল নত। কৃষ্ণ চরণে। আহারে, আমরা যা পারলাম না, কালীনাগ পারলো, চরণ পূজা করিছে, পূজা করিছে। চরণ পূজা করিছে। চরণ পূজা করি, ও যে মাথার মণি দিয়ে চরণ পূজা করিছে, আর মণি দিয়ে চরণ পূজা করিছে। ও যে মাথার মণি দিয়ে আর আনন্দ ধরে না রে, তার মণি ও যে আনন্দ ধরে না রে, তার মণি আজ দিয়ে। আনন্দ ধরে না রে, তার মণি আজ দিয়ে। আনন্দ ধরে না রে, তার মণি আজ দিয়ে। চরণ পূজা করিছে। মায়েরা, সাপেদের রাজা কালীনাগ বারবার কালীনাগের মাথায় যখন কৃষ্ণ নৃত্য করছে, তার দুজন স্ত্রী কেঁদে কেঁদে বলছে, না গাঙ্ক গণে কর স্তুতি। না গাঙ্ক গণে করাই মায়েরা, স্তুতি। আপনাদের স্বামীর কোনো বিপদ হলে ভগবানের মন্দিরে যান না প্রার্থনা করতে?
দুজন স্ত্রী কেঁদে কেঁদে বলছে, প্রভু আমাদের স্বামীর মাথায় নৃত্য করো না, তাহলে স্বামী আমাদের মারা যাবে। ওগো নাগাঙ্ক গণে করস্তুতি, নাগাঙ্ক গণে কর স্তুতি, শনি ব্রজমণি হরসমতি, শুনি ব্রজমণি হরসমণি, শনি ব্রজমণি হরসমণি, শুনি ব্রজমণি হরসমণি, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে ওই না, যে গোবিন্দের চরণে পেয়ে আনন্দ আর ধরে না, গোবিন্দের চরণে ও যে হরি 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 বলে, গোবিন্দের চরণে, ও যে হরি 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 বলে, গোবিন্দের চরণে, ও যে হরি 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 বলে, গোবিন্দের চরণে, হরি 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 বলে। আনন্দ আর ধরে না। কি ব্যাপার, আপনারা কে কি উঠবেন না নাকি? সিদ্ধান্ত নিয়েছেন উঠবেন না? আর আমি যে বাস একবার স্টেশনে পৌঁছে দিয়েছি, গাড়িতে স্টেশনে পৌঁছে দিয়েছি, ভগবান শ্রীকৃষ্ণ চরণ পেয়ে গেছে। আচ্ছা বেশ, আপনার হাতটা তুলে এক কাজ করুন তো, সবাই মিলে প্রেমসে বসে বসে, সবাই মিলে শ্যামল তনু একসঙ্গে একসঙ্গে তালি দিয়ে বসে বসে, কিন্তু একসঙ্গে তালি দিয়ে এই গানটা গাইতে গাইতে আপনারা আস্তে আস্তে উঠবেন, নিজ নিজ জায়গা ছাড়বেন। তবে একটা খুশি খবর এইটাই যে মাইক ম্যানের, আমি মেদিনীপুরে বহু গান করেছি, এনার মাইকে গান করেছি, আগে করেছি। সত্যি মাইক সেটটা খুব দুর্দান্ত সেট। আমি সেটটার খুব একটা নাম জানি না, কিন্তু আমি গেয়েছি মনে হয়, এবং খুব সুন্দর সেট, দারুণ সেট। যদি পরবর্তী ক্ষেত্রে এই এলাকায় আমি আসি, এই সেটটা আমার চাই, নাকি দেখে রাখবেন। সবাই মিলে একসঙ্গে হাত তুলে, একসঙ্গে একসঙ্গে হাত তুলে তালি দিয়ে গান গাইবেন, তালি দিয়ে একসঙ্গে, বাহ, একসঙ্গে, বাহ বাহ, সুন্দর, সবাই মিলে, বাহ, উঠে উঠে, দাঁড়িয়ে দাঁড়িয়ে, বাহ, তালি তালি, হাত তুলে, বাহ, বাহ, বাহ। একটা কথা বলে যাই, একটা কথা বলে যাই, আপনারা যারা ফোন নাম্বারে যোগাযোগ করবেন, নাম্বারটা আমি বলে দিচ্ছি, মোবাইলে লোড করতে পারেন। ক্যামেরা হচ্ছে, নাম্বারটা যাবে, নাম্বারটা হচ্ছে 62 96 14 14 27, 62 96 14 14 27।